কৃষ্ণা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমি এখন যাচ্ছি কোপাই, একটু এই জঙ্গলগুলোকে সাফ করতে। তো সেই কারণে আমি এখন বেরিয়ে পড়েছি। তো চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আমাকে কেমন লাগছে সোয়েটারটা পরে। আর আমি এই যে সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। এই যে আমি এক পায়ে সাইকেল চালাচ্ছিলাম আর এক হাতে ভিডিও করছি, একটু অসুবিধা হচ্ছে। তো চলুন আপনাদের সাথে পরে কথা বলবো, ভিডিওটা দেখতে থাকুন। তো পার্লারে গেছিলাম, পার্লার থেকে বেরিয়ে খুব সুন্দর ফুল ফুটেছিল, সেখানে আপনাদের দেখাচ্ছি। দেখুন ফুলগুলো দারুণ লাগছে। ফুলগুলো ওনাদেরকে বললাম আপনাদেরকে দেখানোর জন্য, আমি একটু ওনাদের কাছে ভিডিও করলাম। তো আমাদের বাজার থেকে এবারে আমি বাড়ির উদ্দেশ্যে বেরোবো, আর কোথাও সেরকম দাঁড়ানোর নেই। তো আমি সেই জন্য সাইকেল নিয়ে এসেছিলাম, রাত হয়ে যাচ্ছিলো, একাই গেছিলাম। তো সেই কারণে এই যে চলে আসছি বাড়ি। বাড়ি এসে বাড়িতে ঢুকিনি, ঢুকবো। তো আপনাদেরকে আমি দেখাবো আমার ভুরুটা কেমন সেভ করে। সেই দিদিটা সত্যিই খুব ভালো ভুরু সেভ করে, কিন্তু আগের বাড়ির ভুরুটা খুব খারাপ হয়ে গেছিলো। তো সেই কারণে না, সেই আগে আমি যেরকমভাবে করতাম সেইভাবে না ভুরুটা মানে হয়নি। তো তবুও উনি বলছিল যে তুমি এরকম করে করো, তো আর কিছুদিন মানে দেখতে থাকো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সেই শেপটাই চলে আসবে। তো আপনাদের কার কার মন খারাপ করে বলুন তো? আমার মতন, আমার তো প্রচুর মন খারাপ করে। তো দেখুন এই যে আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আপনাদেরকে ভুরুটা দেখাচ্ছি। কেমন লাগছে আমাকে ভুরু সেভ করে অবশ্যই বলবেন, আর ভুরু থাকাকালীন কেমন লাগে সেটাও জানাবেন আমাকে। আমার মনটা খারাপ একটাই কারণে, দেখুন মনটা খারাপ কেন জানেন তো? মনটা খারাপ হচ্ছে যে আমার ভুরুটা সে আগের মতন সেরকম চওড়া হয়নি। মানে হয়েছে, মোটামুটি হয়েছে, কিন্তু সেই রকম চওড়া ভুরুটা আর হয়নি। তো সেই কারণেই মনটা খারাপ। তবুও মানে আস্তে আস্তে মানিয়ে নিতে হবে। তো চলুন, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হরি বল।